ডেলিভারি ব্যথা কেমন হয়? প্রায় আমাদের পেশেন্ট আসে, রাত্রেবেলা আসে। যেমন একটা লাস্টের কথা বলছি, রাত ৩টার দিকে একটা পেশেন্ট আসছে যে, "ম্যাডাম আমার প্রচুর পেটে ব্যথা হচ্ছে। আমার ব্যথা উঠে গেছে।" কিন্তু আল্টিমেটলি সেটা ছিল ফলস পেইন। আবার আরেকজন পেশেন্ট, এরকম প্রায় পেশেন্ট আসে যে যারা আসতো দেখা যাচ্ছে যে তাদের আসা উচিত কিন্তু তারা বুঝতে পারে না গ্যাসের ব্যথা এই সমস্ত মনে করে আসে না, এবং যখন আসে তখন আল্টিমেটলি অনেক দেরি হয়ে যায়। তাহলে আসুন আমরা জেনে নেই যে আসলে ডেলিভারি ব্যথা আসলে কেমন হয়, কখন হসপিটালে আমাদের আসা উচিত হবে। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি প্রসূতি রোগ বিশেষজ্ঞ। যেটা হচ্ছে আমাদের ব্যথার মধ্যে একটা হচ্ছে ফলস পেইন বা ট্রু পেইন, ট্রু লেবার পেইন। ফলস পেইন যেটা, সেটা সাধারণত অনিয়মিত, এবং পেশেন্টের যখন ব্যথা হয় তারপর পেশেন্ট একটুখানি আমরা অনেক সময় মাইল্ড পেইন কিলার দিয়ে থাকি, বা একটু পজিশন চেঞ্জ করলে ব্যথাটা কমে যায়। আর এটা সাধারণত অনিয়মিত, মানে আসলেও আবার তারপরের ফ্রিকোয়েন্সিটা কখন আসবে সেটাও তো মানে নির্ধারিত থাকে না। কিন্তু ট্রু লেবার পেইন বা যেটা মানে মেইন ব্যথা, আসলে ডেলিভারি ব্যথা যেটা হয়, সেটা সাধারণত নিয়মিত। প্রথমে হয়তো 10 মিনিট পর পর আসছে, তারপর 5 মিনিট পর পর আসবে, এরকম করে ধীরে ধীরে ব্যথাটা বাড়তেই থাকবে, এবং ব্যথাটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হবে, ব্যথা কমবে না। ডেলিভারি যে ট্রু লেবার পেনের ব্যথা কমে না, কোনো ব্যথার ওষুধ দিয়ে বা কোনোভাবে এই ব্যথাটা কমবে না। সেকেন্ড হচ্ছে পানি ভাঙতে পারে। পানি ভাঙা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে নিচ দিয়ে একটা গরম কিছু বের হয়ে যাচ্ছে পানির মতো, এরকম একটা ফিল হয়, এবং তখন সেটা হচ্ছে, এটাকে আমরা আমাদের ভাষায় ওয়াটার ব্রেক বলি বা পানি ভাঙা বলে থাকি। এবং সেটা যদি হয় তাহলে পেশেন্টকে তখন অবশ্যই হসপিটালে আসতে হবে। তাতে নানা ধরনের ঝুঁকি হতে পারে, সেজন্য দ্রুত পানি, যদি বুঝতে পারে যে পেশেন্ট পানি ভেঙে গেছে, তাহলে দ্রুত হসপিটালে আসতে হবে। ৩ নাম্বার হচ্ছে শো বা রক্ত মিশ্রিত স্রাব, যেটাকে বলা হয়। অনেক সময় সাদা স্রাবের সাথে গোলাপি বা লালচে বর্ণের সাদা স্রাব দেখা যায়, এবং এটা দেখা মানে হচ্ছে সেই পেশেন্ট ডেলিভারির জন্য সে প্রস্তুত, এবং সে ব্যথা এবং এই সময় দেখা দিলে তখন সে আস্তে আস্তে ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করবে, এবং সে ব্যথা বাড়লে হসপিটালে চলে যাবে। আর একটা হতে পারে ব্যাক পেইন, কোমর ব্যথা। কোমর ব্যথা সাধারণত যে ট্রু লেবার পেইন বা যে ব্যথাটা ডেলিভারি যে ব্যথা বলে যেটা, সেটা সাধারণত কোমর থেকে শুরু হয়। কোমর থেকে ঢেউয়ের মতো মানে ব্যথা হলো, ব্যথাটা আস্তে আস্তে সামনের দিকে পায়ের মধ্যে চলে আসে, ক্র্যাম্পিং, এরকম একটা চাপানো ব্যথা, এরকম ব্যথা হয়, এবং ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকে। এবং যখন দেখা যাবে কোমর থেকে ব্যথাটা হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, এবং ধীরে ধীরে এটা তীব্র থেকে তীব্রতর হয়। তাহলে আমরা কখন হসপিটালে আসবো? যদি আমরা দেখি যে ব্যথাটা খুব দ্রুত আসতেছে, 5 মিনিট পর পরই ব্যথা চলে আসতেছে, আর তারপর হচ্ছে যদি পানি ভেঙে যায়, তাহলে হসপিটালে আসতে হবে। বা যদি যেটা আমি বললাম রক্ত মিশ্রিত সাদা স্রাব যায়, সেটা যদি অতিরিক্ত মানে শো বা সাদা স্রাব অতিরিক্ত বেশি যেতে থাকে, তাহলে আসতে হবে। বাচ্চা নড়াচড়া কম বা বেশি, মানে বন্ধ হলে বা নড়াচড়া কম হলে হসপিটালে আসতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।